বাংলাদেশে যেন চলছে মৃত্যুর কলরব। উদ্বেগজনক হারে বাড়ছে অস্বাভাবিক মৃত্যু। সড়ক দুর্ঘটনা, হত্যাকাণ্ড, আত্মহত্যা ও নানা দুর্ঘটনায় প্রতিদিনই ঝরছে প্রাণ, যা জননিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বাংলাদেশের বাতাসে এখন লাশের গন্ধ বিদ্যমান। এরই মধ্যে রাজধানীর উত্তর মুগদায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর অর্ধগলিত ও ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তিনি কয়েকদিন আগেই আত্মহত্যা করেছিলেন। রাজধানীর মুগদায় ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর অর্ধগলিত ও ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২ জুন রাত ১০টার দিকে উত্তর মুগদার আহমেদাবাগ এলাকার দৌলত মিনা গার্ডেন নামের একটি ভবনের ৬ষ্ঠ তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তানভীর হোসাইন শুভর গ্রামের বাড়ি ঢাকার সেগুনবাগিচার এলাকায়। তিনি ওই ভাড়া বাসায় একাই বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায় তিনি স্ত্রী থেকে আলাদা ছিলেন এবং ঈদের পর থেকে তাকে স্বাভাবিকভাবে দেখা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ও আংশিক পচে যাওয়া মরদেহ উদ্ধার করে। মুগদা থানার অফিসার ইনচার্জ হাসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এবং সম্ভাব্য সময় নির্ধারণের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষা করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এক প্রতিবেশী গণমাধ্যমকে বলেন, লাশ গলে গলে পড়তেছে এমন একটা অবস্থা। আশেপাশের মানুষ পচা গন্ধ পাইছে, ঠিক আছে। গন্ধ পাওয়ার পরে পুলিশ ইনফর্ম করছে, পুলিশ আসছে, আইসা জিনিসটা তদন্ত করছে। তদন্ত করার পরে জিনিসটারে মানুষ পাইছে আর কি। পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের মানসিক অবসাদ থেকে তানভীর হোসাইন শুভ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নয় আইনশৃঙ্খলা বাহিনী। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।